প্রায় 70% দেওয়ানি আর ফৌজদারি আইন কোরআনের আইনের সঙ্গে ভারতবর্ষের সংবিধানের আইন মিলে রয়েছে। ব্যক্তি জীবনের কিছু আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো একটু কোরআনে আছে, ভারতবর্ষের সংবিধানে নেই। তো যেহেতু ভারতবর্ষের সংবিধানটা সব ধর্মের মানুষের জন্য, তো দেশের সংবিধান সবাইকে কেন নামাজ পড়তে বলবে? যারা মুসলমান তারা নামাজ পড়ুক, যারা হিন্দু তারা পুজো করুক, যারা খ্রিস্টান তারা গির্জায় যায়। সংবিধানের 30-এর ক খ দ্বারা সেগুলো সুন্দর করে ধর্মীয় অধিকারের কথা বলা আছে। যার ধর্ম সে তার মতো পালন করবে, কেউ কারো ধর্মের উপরে আঘাত করবে না। তো দেশের ভিতরে যতগুলো ধর্ম আছে সবচেয়ে বেশি 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 সংবিধানের সঙ্গে, ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধানের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে শরীয়তের কানুনের সঙ্গে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলটার অন্য কোন ধর্মের সঙ্গে নেই। তাহলে আমাদের ধর্মের সাথে যদি ভারতীয় সংবিধানের মিল বেশি হয়, তাহলে আমরাই হব দেশের সরকারের ভাইরা। কারণ সরকার তো সংবিধান মেনে দেশ চালায়, আর আমরা কোরআন মেনে ইসলাম পালন করি। তাহলে সংবিধানের সঙ্গে আমাদের যখন মিল মহব্বত হবে, তাহলে দেশের সরকারের সঙ্গে আমাদের মিল মহব্বতটা তত বেশি হওয়া উচিত। কিন্তু বেশি হয়ে উল্টে করে সাপ আর বেশি সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে দুটো কারণ হতে পারে, হয় মুসলমানরা কোরআনের থেকে দূরে সরে গেছে, না হলে সরকার সংবিধান থেকে দূরে সরে গেছে। বুঝতে পারেন? যেখানে একটা স্লিপ খেয়েছে বা দুটোই স্লিপ খেয়েছে, সরকারও সংবিধানে নেই, মুসলমানরাও কোরআনের উপরে নেই, যার জন্যই সরকারের সঙ্গে আর মুসলমানদের এই বিভেদ সৃষ্টি হচ্ছে। এই বিভেদ নির্মূল হয়ে যাবে। গভর্নমেন্ট সংবিধানে ফিরে আসো, মুসলমানরা কোরআনের জায়গায় ফিরে আসো, কোনো সমস্যাই নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আমি আল্লাহ তৈরি করেছি। আর এই ধর্ম অনুযায়ী জীবন যাপন করার জন্য দুনিয়ার ইমানদার আল্লাহওয়ালা, মুসলিম দুনিয়ার জীবন তো আপনারা ইমানদার আল্লাহওয়ালা সহ तमाम দুনিয়ার মনুষ্য জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে মানব জাতির মানবতার ধর্ম হিসাবে আমি আল্লাহ তাদের জন্য সাব্যস্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি ইসলাম আমাদেরকে দিয়েছেন, আর সঙ্গে এটাও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমান কবুল করা বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। ঈমান যখন নিয়ে এসেছো, ঈমানদার যখন হয়েছো, তো সাথে সাথে তোমরা পুরো ইসলামের ভিতরে ঢুকে যাও। আর যখনই তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাবে, তখনই পুরোপুরি শান্তি আর নিরাপত্তার ছত্র ছায়ায় তোমরা জীবন যাপন করতে পারবে। বলুন সকলে সুবহানাল্লাহ। এখন এসব কিছু গোড়া যদি হয় কোরআনুল কারীম, এটা কি অস্বীকার করার জায়গা আছে? কোরআন যে আমাদের গোড়া, এ কথা অস্বীকার করা? পেছনের দিকে একটু সন্দেহ টন্দেহ আছে নাকি? বাহ, সেই কোরআনটাকে পড়া, বোঝা, জীবনে কাজে লাগা, মাত্র তিনটে কাজ। পড়তে হয়, বুঝতে হয়, কাজে লাগাতে হয়। কাজে লাগাতে হয়। শীতকালে শীত নিবারণের জন্য কম্বল খুব ভালো, 200 টাকাতে কিনতে হয়, বইয়ে বাড়ি নিয়ে যেতে হয়, শীত লাগলে গায়ে দিতে হয়, তাই না? কম্বল কিনে যদি দোকানে ফেলে রেখে খালি হাতে বাড়ি যাই, আর রাত্রি যখন 13 ডিগ্রি ঠান্ডায় কোঁকো করতে শীতি, তখন শুধু যদি বলে আমার কম্বল কেনা আস, আমার কম্বল কেনা আস, আমার কম্বল কেনা আস, ওতে কি গা গরম হবে?
বইয়ে যদি বাড়িয়ে এনে আলমারিতে রেখে চিৎপাত হয়ে খালি গায়ে শুয়ে চিতি ছকটক করে কাঁপছে আর কম্বলের দিকে তাকিয়ে, কম্বলটা যা আছে না শালা গায়ে দিলি এক্ষুনি শীত পড়ে যাবে, কম্বলটা যা আছে না গায়ে দিলি এক্ষুনি শীত পড়ে যাবে, কম্বলটায় না বিরাট গরম হবে, কম্বলটা গায়ে দিলি না আমার গায়ে ঘাম বেরিয়ে যাবে। ওই কম্বল কম্বল করে করে যদি জেকের করে ওই দিক ফিরে গা গরম, গা গরম। কিনেছিস যখন, বাড়ি এনেছিস যখন, একটুখানি উঠে ওইটা ঠ্যাংলাম্বা করে গায়ে দেয়, তাহলে আর জেকেরও করতে হবে না, ফেকেরও করতে হবে না, শুধু মুড়ি দিয়ে শুলি শীত নমস্কার দিয়ে পালাবে, বলবে ধর্মবাদ তোর কাছে থাকা যাবে না। আমাদের জীবনের চরমতম ব্যর্থতা এই জায়গাটায় যে শীতের কম্বলও আছে, কেনাও আছে, বাড়িও আছে, গায়ে দেওয়া, গায়ে দেওয়া, এতে শীতে এখন কোঁকো করে কাটাতেই হবে, কিচ্ছু করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শান্তি দেবার জন্য, অশান্তি দূর করে শান্তি দেবার জন্য, কান্না দূর করে হাসি ফোটাবার জন্য, ক্ষুধা দূর করে খাইয়ে দেবার জন্য, মারপিট দূর করে সম্প্রীতি বজায় রাখার জন্য, দাঙ্গা দূর করে শান্তির পরিবেশ তৈরি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যে কোরআন দান করেছেন, আমার এক বাক্যে কোরআনটাকে স্বীকার করে নিয়েছি। আল কোরআন ও ইমামি, আল্লাহর কোরআন আমরা স্বীকার করে নিয়েছি। কোরআন হলো আমাদের একমাত্র ঈমান, ইমাম। এই কোরআন আমাদের রাস্তা দেখাবে, সেই রাস্তায় যদি চলতে পারি আমার ব্যক্তি জীবনের অশান্তি দূর হয়ে যাবে। কোরআন আমায় যে রাস্তা দেখাবে সেই রাস্তায় যদি চলতে পারি আমার পারিবারিক জীবনের অশান্তি দূর হয়ে যাবে। কোরআন আমাকে যে পথ দেখিয়ে দিয়েছে ওই পথ দিয়ে যদি চলতে পারি আমার গ্রামের সাম্প্রদায়িক দাঙ্গা দূর হয়ে যাবে। কোরআন আমাকে যে রাস্তা দেখিয়ে দিয়েছে ওই রাস্তায় যদি আমি চলতে পারি তাহলে নিশ্চিত করে বলতে পারি পৃথিবীর মাটিতে কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ দেওয়া বক্তব্য, তোমরাই হলে বিশ্বের মাটিতে সবচেয়ে ভালো জাতি। আল্লাহর কোরআন পড়ে বুঝে যদি জীবনে কাজে লাগাতে পারি তবেই তো বিশ্বের ভিতরে ভালো জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ও বান্দা মনে রাখুন, তাহলে জবান দিয়ে স্বীকার করে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি সাক্ষী দিয়ে এটাও বলেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আমি যখন জবান দিয়ে স্বীকার করে নিয়েছি আল কোরআন ইমামি, আল্লাহ দেওয়া কোরআন শরীফটা এটাই হলো দুনিয়া জীবনে আমার পথ নির্দেশক। এটা যেমন আমি জবান দিয়ে স্বীকার করেছি, আমি যখন সাক্ষী দিয়ে মেনে নিয়েছি ওই কোরআন যদি এবার আমি পড়তে পারি আর সেই কোরআন বুঝবার করে আমি যদি আমার জীবনে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আপনার মাথা হ্যাট করে দেবে। পৃথিবীতে এমন কোন শক্তি নাই মাথা হ্যাট করে দেওয়ার ক্ষমতা কারো নেই। বরং যারা আপনার মাথায় হ্যাট করে দিচ্ছিল এতদিন তারাই এসে আপনার চরণ ধুলি পুজো করবে। জেনারা ভালো, এরা তো খারাপ, এরা ভালো। কোরআন পড়া, বোঝা, কাজে লাগা। কোরআনের একটা কাজ বলি এক্ষুনি, যেটা খুব জরুরি, খুব জরুরি। আসলে ধর্মসভায় এসব কথা না বলা ভালো। অনেকে ভাবে সভা হবে কেন, আবার রাজনীতি হবে কেন। কিন্তু রাজনীতি যখন ধর্মের পেছনে কাটি দেয়, ধর্ম যদি কানে একটু পাগনা দিয়ে পিঁপড়েটা বের করতে চেষ্টা করে সেইটা দোষ। তুমি আমার কানে পিঁপড়ে দেওয়া আর আমার তখন চুপচাপ সুবোধ বালকের মতন শুতিয়া, কি কখনো হয়? কানে পিঁপড়ে দেওয়াটা বন্ধ করলি আমরা পাগনা দেওয়া বন্ধ করবো। আসছে নির্বাচনে দেশে এই উগ্র শক্তির ভোটে জেতা দুটো এজেন্ডা ছিল, মাত্র দুটো এজেন্ডা। একটা হলো ভারত পাকিস্তানের লড়াই আর একটা হলো দেশের ভেতরে হিন্দু মুসলমানের দাঙ্গা। বুঝতে পারেন? এই দুটো আগুন দিয়ে হয় ভারত পাকিস্তানের আগুনে, না হলে দেশের ভারতীয়দের মাঝখানে দাঙ্গার আগুন জ্বালিয়ে
ওই আগুনে চাটুই গরম হবে, আর সেই চাটুইতে চা গরম করলে লে আবার দোকান দেবে। এই দুটো আগুন ছাড়া এর এই চা গরম করার আর কোনো লাইন নাই। যে কটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল একটাও তো পারিনি, বরং দেশটা যে জায়গায় ছিল তার চাইতে ডিমোশন হচ্ছে, ডিমোশন হচ্ছে। এখন এরা দেখলো আগুন না জ্বালালি চা গরম করা যাবে না, চা গরম করা যাবে। ও যদি দইয়ালা হতো, দইয়ালা হতো তাহলে ঠান্ডার ফ্রিজ কি, আসলে তো চা ওলা, যত আগুন লাগবে চা তত গরম হবে, মানুষ খাবে বেশি। বাবার কালে কেউ ফ্রিজের চা খেয়েছে? ফ্রিজের চা আগুন লাগালে তবে ওর পর্দা, আগুন লিবে গেলে খদ্দের হয়ে যাবে, ধরে আসবে আর মানিয়ে আসবে, আর আমাকে বলার অসুবিধা হচ্ছে। এখন পাকিস্তান আর ভারতের লড়াইয়ের যে তুরুপের তাস, সেটা একদম ফলাফলা, শুধু ফলাফলা, বুমেরাং হয়ে। তার মানে রাইফেল ঠিকঠাক মতন যদি ফায়ার করা না যায়, ও যদি ঠিক ট্রেনিং প্রাপ্ত না হয়, তো কখনো কখনো উল্টো ফায়ার হয়, গুলি ফিরে আসে। কিলোস্কার মেশিন যারা পাক দিয়ে স্টার্ট করে, ও ভ্যালটা ফেলে দেও আর একবার পাক মারতে হয়, ভ্যাল ফেললি বলে একবার ব্যাকে আসার চেষ্টা হয়, আর ওই শক্তি ধরে যদি আর একবার পাকনি দিতে পারে তখন মেশিন মেশিন ব্যাক স্টার্ট হবে। ওই চাষার আমি চাষার এরা সব মন্ত্রী টন্ত্রী হবে। ভ্যাল ফেলার পরেও আর একবার চাপ লাগে, ওই চাপটা সামলাতে পারলে স্টার্ট, আর ওই চাপ সামলাতে যদি না পারে হ্যান্ডেল ছেড়ে দিলে মেশিন উল্টো স্টার্ট হবে, আর হ্যান্ডেলও খুলতে পারবে না, ওরা ব্যাক স্টার্ট, বিপজ্জনক। ভারত পাকিস্তানে ও যে কিলোস্কার মেশিনটা চলে গেছিল সেটা ব্যাক স্টার্ট, এতে ক্ষতি হয়েছে, লাভ করতে পারি। এখন একটাই তুরুপের তার সামনে বাকি আছে, সেটা হলো দেশের ভেতরে, দেশের ভেতরে দাঙ্গা লাগা। অনেকগুলো সোর্স আছে, আমি বলছি আপনি লিখে রাখুন আমার কথা, যেন আমার কথাগুলো সত্যি না হয়, আল্লাহ যেন আমার ধারণা মিথ্যা করে দেয়। কোন না কোনো দিন শুনবে যে মসজিদে শুয়োরের গোশত রয়েছে আর মন্দিরে শুয়োরের গোশত, কোন না কোনো দিন কাছে বার্তা যাবে। কারা ফেলবে? হিন্দুরাও কোন মসজিদে গরু ফেলতে যাবে না, হিন্দুরা কোন মসজিদে শুয়োরের গোশত দিতে যাবে না, আবার মুসলমানরাও কোন মন্দিরে গরু ঠ্যাং দিতে যাবে না। এ কাজ যদি করে তো আরএসএস এর লোকরা করবে, হিন্দুরা করবে না। নাম্বার 2, কোনদিন না কোনদিন শুনবে যে বিজেপির কোন নেতা মন্ত্রী গুলি খেয়েছে, এগুলি কোন মুসলমানও দেবে না, এগুলি কোন হিন্দু দেবে না, ওরা নিজেরা নিজেদেরকে ফায়ার করে দেশে দাঙ্গা লাগাবার ছক তৈরি করবে। নাম্বার 3, কোন না কোনদিন শুনবে যে কোন আরএসএস বিজেপির নেতা বক্তৃতা করাকালীন স্টেজে হঠাৎ আগুন লেগে গেছে। এ আগুন কোন হিন্দু দিতে যাবে না, কোন মুসলমান দিতে যাবে না, এ আগুন দেয় তো আরএসএস বিজেপির লোকরাই দেয়, দিয়ে শেষ করবে। কথায় বলে নিজের নাক কেটে, জোরে বলেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। কারণ ইতিপূর্বে মসজিদে শুয়োরের গোশত, মন্দিরে গরুর ঠ্যাং যে ক জায়গায় পাওয়া গেছে সবকটার আসামি আরএসএস এর পান্ডারাই ধরা পড়েছে। অতীতের সেই শিক্ষা নিয়েই বলছি। পাকিস্তানের আইএসআইএস চর এতদিন মুসলমানদেরকে তকমা লাগানো হতো, উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের যে কটা চর ধরা পড়েছে সবকটাই আরএসএস এর চর। বিজেপির ব্লক জেলা কমিটির মেম্বার তারাই ধরা পড়েছে। 4 নম্বর, কোন না কোন দিন
যদি কানে খবর আসে, মেসেজ চলে আসে, অমুক জায়গার মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, মুসলমানরা একা, কসম খোদার বলছি, মাথা ঠান্ডা রাখুন। মেসেজটা যে পাঠিয়েছে আগে তাকে জিজ্ঞেস করুন, ওই মেসেজটা বিজেপি আরএসএস এর তৈরি করা মেসেজ হতে পারে। মাথা গরম করলে হবে না। ওরা আপনার মাথা এত পরিমাণ গরম করে দেবে, এত পরিমাণ গরম করে দেবে, আর আপনি যদি সেইটা হজম না করতে পেরে গরম হয়ে যান, জানেন নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন আপনি। একটা সিনেমার ট্রায়াল দেওয়া হচ্ছে হালিমারে, তাতে হিন্দু আর মুসলমানের দাঙ্গা দেখানো হচ্ছে, আর সেটাই দেখানো হচ্ছে যে মুসলমানরা হিন্দুদেরকে মারছে, পরিকল্পিত চলছে। আমরা পুলিশকে রিপোর্ট করেছি, ইমিডিয়েট এটা বন্ধ করা। আমি বলছি যত অধিক পরিমাণ উত্তেজনা ছড়ানো হোক না কেন, আপনি যদি শান্তিকামী মানুষ হন, আপনি যদি শান্তির পক্ষে সাপোর্টার হন, আপনি যদি মাথা গরম করেন, তাহলে আপনার লস। দেশের ক্ষতি, বাংলার ক্ষতি, জনগণের ক্ষতি। আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি জয়লাভ করতে পারেন। আমার কথা কি বোঝাতে পারছি? মাথা যদি গরম করে উত্তেজিত হয়েছেন মানে ওরা তো চাচ্ছে আপনি উত্তেজিত হন, বুঝতে পারেন? বাসের ভিতরে আপনার হাতে একটা ব্যাগ আছে, ব্যাগে 1.5 লাখ টাকা আছে। এখন পকেট মারদের সন্ধান হয়েছে যে ব্যাগে 1.5 লাখ টাকা আছে, ইনফরমেশন হয়েছে। এখন এই টাকাটা ওরা লেবে কোনো লাইন পাচ্ছে না। আপনি একদম টাকাটা 2 হাতে করে ব্যাগের ভিতরে ব্যাগে রেখে ব্যাগটা 2 হাতে করে বুকের ভেতর নিয়ে 2 হাত দিয়ে চেপে রেখে দেবেন। এপাশ দিয়ে ওদিক থেকে সেদিক থেকে কোনো মতেই বেলেট চালাবার জায়গা পাচ্ছে না। এখন ওদের তো 3-4টে টিম আছে, একটা করেছ কি, সেই বুট পায়ে দেওয়া জুতো আপনার পার 20 আঙুলের উপরে চেপকে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আপনার পা দিয়ে তো রি করে রক্ত বেরিয়ে জ্বালা করতেছে, রক্ত বেরিয়ে জ্বালা করতেছে। আপনি কি ঝগড়া করবেন? কথা বলেন, কথা বলেন। 20 আঙুল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ওর সঙ্গে ঝগড়া করবেন? কথা বলতে হবে, মনে হচ্ছে ঝগড়া করবে। যদি ওর সঙ্গে ঝগড়া করলে টাকা, ওরা তো 3 জন, আপনি যেই ঝগড়া করবেন ফটাস করে দেবে আপনার গালি একটা চড়, আর 2 হাত ছেড়ে দিয়ে 1 হাত দিয়ে আপনি চড় মারতে পারবেন, আর 1 হাত থেকে ব্যাগ কেটে নেওয়ার অসুবিধা হবে। তো কাছে যদি মাল থাকে কোনদিন কারোর সঙ্গে ঝগড়া করতে নেই। যারা আপনার পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে এসেছে, আপনি যদি পারেন সামনের গেট দিয়ে চলে যাবেন। পায়ে আঙুল দিয়ে বুট জুতো চটকে দিয়ে পার নকুটে গেছে, তো রক্ত বেরোচ্ছে, তো ও 10 টাকার ওষুধ কালি সেরে যাবে। যদি ঝগড়া বাঁধে দিয়ে যান, আপনার 1.5 লাখ টাকা চলে যাবে। আপনি ঠিক এই কাঁটা তারের উপর দিয়ে এখন চলছেন, এটা মনে রাখতে হবে। আপনার ক্ষতি হলেও অন্তত নির্বাচন পর্যন্ত গাল হা করা ঠিক হবে না। ক্ষতি হলেও নির্বাচন পর্যন্ত মাথা গরম করা ঠিক হবে না। যদি মাথা গরম করেছেন, দেশের কিন্তু ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, ব্যক্তির ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে। ওরা যদি একটা মুসলমানকে মেরেও ফেলে, তবুও বলছি রাস্তা অবরোধ করে তার প্রতিবাদ প্রতিরোধ এখন করতে যাবেন না। কারণ ওরা আপনাকে মেরেছে, আপনার হাতে প্রচার নেই, আপনি ভারতে প্রচার করতে পারবেন না। আপনি যেই পাল্টা একজনকে মারবেন, সারা দেশ কিন্তু প্রচার করবে ওরা, আপনার হাতে মিডিয়া নেই। আপনি সহানুভূতি ঝড়ে আম কুড়োতে পারবেন না, কিন্তু ওরা আম কুড়িয়ে নেবে। ভারতবর্ষে 4 লক্ষের মতো আরএসএস এর সাইবার সৈনিক, তারা দিনরাত লড়াই করছে এই মিথ্যা প্রপাগান্ডা মানুষের মাঝে ছড়াবার জন্য। সকাল থেকে সন্ধ্যার ভিতরে ওরা মিথ্যা সংবাদ 25 কোটি মানুষের কাছে পৌঁছে দেবে। আপনি 1 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। আরএসএস যদি আপনাদের 10টা মারে, আপনি প্রচার করতে পারবেন না 10,000 মানুষের কাছে, কিন্তু আপনি যদি একটা মারেন, ওরা 25 কোটি মানুষের কাছে বেলা ডোবার ভিতরে প্রচার করে দেবে।
তাতে তখন তো বলবে না যে ওরা আরএসএস মেরেছে, বলবে দেখো হিন্দুদের মেরেছে। এই বলে আপনার পাশ থেকে যে 49% হিন্দু আপনার পাশে ছিল, ওরা যদি তার থেকে 10% কাটতে পারে তাহলে কিন্তু আপনার চরম পরাজয়। এই জায়গাটায় কোরআনের পরামর্শ, এই জায়গাটাতে ইসলামের পরামর্শ হলো তুমি একটু পিছিয়ে এসো। খন্দকের যুদ্ধে যখন মক্কার কুফার কুরাইশ যারা 15,000 এসে তীর ধনুক সরকি বল্লভ দিয়ে খাল টপকে ওধারে নিরীহ মানুষদের প্রতি ছুড়ে মারছিল, তো রাসূলুল্লাহ তখন বললেন তোমরা পিছিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন পিছিয়ে এসো, পাল্টা উত্তর দিও না, পিছিয়ে এসো। ওরা খালের ওধার থেকে সরকি বল্লভ তীর যা ছিল সব ছুড়ে ছুড়ে এইদিকে মারতে লাগলো। নবী সাহাবীদের গুটিয়ে নিয়ে তীরের রেঞ্জের বাইরে যে অপেক্ষা করলেন। এরা তীর ছুটতে 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 12 আনা পরিমাণ তীর শেষ, শত্রুপক্ষের একটাও মরিনি। তখন এদের জ্ঞান ফিরেছে, বলে দেখ তীর তো ছুটতিস একটাও মরে না, আর আমাদের অস্ত্রগোল বলে ওদের হাতে চলে যাচ্ছে, শিগগির বন্ধ কর। এরা যখন বন্ধ করলো, রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়ে তীরগুলো কুড়িয়ে নিলেন, বললেন এটা আল্লাহর রহমত হয়েছে যে কিচ্ছু হাতে ছিল না, আল্লাহ ওদের মাথায় কুযুক্তি ঢুকিয়ে দিয়ে আমাদের কিছু অস্ত্রের মালিক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনাকে পিছিয়ে যে অস্ত্র করানোর মৌকাটা দিতে হবে। আপনি যদি ফেস টু ফেস টিক ফর ট্যাট জবাব দিতে যান, মারাত্মক বিপদ থেকে আনবেন আপনার জন্য। আমি মাথা ঠান্ডা রাখতে পারছি, আমার না ভীষণ ভয় করে, ভীষণ ভয় করে। কিছু সেলাই পাটি আছে, লেখাপড়া কিচ্ছু জানে না, 40,000 টাকার অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে। ওই মোটামুটি আপনি ধরেন 9 ক্লাস কম এইচএস পাস, এরম পার্টি কিছু আছে, হয়তো 10 ক্লাস কম 11 ক্লাস পাস, এরম কিছু পার্টি আছে। ওরা এইসব জিনিস নেবে আর শুদ্ধ ফরওয়ার্ড করে দেবে, শুদ্ধ ফরওয়ার্ড করবে, বেমালুম তারা ছড়িয়ে 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 উত্তেজিত করবে। আমি বলছি না যত কঠিন উত্তেজনা প্রবণ মেসেজ হোক না কেন, আপনি একটা কাজ করবেন, পুলিশকে জানাবেন, আর কাউকে ফরওয়ার্ড করবেন না, মোটেই ফরওয়ার্ড করবেন না। উত্তেজনা ছড়ানোটাও ক্রাইমের ভিতরে, এটা একটা অপরাধ। কখন আপনি কাজ করতে যাবেন না। কোথায় 10 বছর আগে ইয়ামান না সৌদি আরবে কি দুর্ঘটনা ঘটেছিল, একজন মহিলা তার বাচ্চাকে মারপিট করা হচ্ছিল, সেই ছবি দিয়ে এখন প্রচার করা হচ্ছে যে হিন্দুরা মুসলমানদের মারছে। ভুল কথা, এই ছবি প্রচার করে অযথা সমাজে শান্তি সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে যাবেন না। শান্তি সম্প্রীতির বাতাবরণ যদি নষ্ট করে সেটা কিন্তু আখেরে আমাদেরই ক্ষতি হবে, শেষ পরিণতিতে আমাদেরই, শেষ পরিণতিতে আমাদেরই ভয়ঙ্কর বিপদ ডেকে আনা। আমি বলছি এই সুযোগটা শত্রুদের দিলে হবে না। হিন্দুরা কিন্তু আপনার শত্রু না, ওরা চায় না দাঙ্গা। কারা চায়? যাদের কিচ্ছু নেই, দাঙ্গা হলে তাদের লুটপাট করে খাবার সুবিধা, যাদের দোকান আছে, যাদের ব্যবসা আছে, যাদের প্রপার্টি আছে, তাদের তো ক্ষতির ভয় আছে, তারা কখনো দাঙ্গা চাইবে না, কখনোই তারা দাঙ্গা চায় না। যত সব জাল ছাড়া পোলো বানা, যাদের কিছু নেই, লুটতারাজ করে খাবার সুবিধা হবে, তারাই দাঙ্গাবাজ। প্রতিবেশী হিন্দু মুসলিম যারাই আছে সম্প্রীতির সঙ্গে মিলেমিশে বসবাস করব, দেশটা বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। আরএসএস দেশ বাঁচাবে না, কারণ দেশ বাঁচাবার জন্য লড়াই করেছিলেন মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। আর সেই মহাত্মা গান্ধীকে যে হত্যা করেছিল নাথুরাম গডস, আরএসএস তার মন্দির তৈরি করে নাথুরাম গডসের পূজা করেছে। তাহলে এরা দেশপ্রেমী কি করে হতে পারে যারা দেশ নায়ককে হত্যা করে খুনি আসামির মূর্তি তৈরি করে যারা পূজা করে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এটা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আজকে বুঝছেন, তার অনুভব করছেন, দেশের এই কঠিন অবস্থা তারা উপলব্ধি করছেন। আমি বলছি এই কঠিন পরিস্থিতিতে আপনি কোরআনের এই নির্দেশটা পালন করুন, প্রিয় রাসূলের এই সুন্নতটা আপনি পালন করুন। একটু পিছিয়ে আসুন,
হাতে যদি ছেলে পিলে পড়া না করলে আগে পাকাটি দিয়ে কুঞ্চি দিয়ে একটা দাগ মারপিট করা হলো, হাত হাত পেতেছে। এখন ছড়িটা যদি এরম জায়গাতে তুলে মারি লাগবে, যদি এত দূর তুলে মারি তবু লাগবে, যদি এত দূর তুলে মারি তবুও লাগবে, যদি একদম শেষ পর্যন্ত নে মারি তবু লাগবে। এখন ছড়ি কি কাছের থেকে মারলে লাগে বেশি না দূরের থেকে মারলে লাগবে বেশি? যত দূরে তত। কিন্তু আপনাদের হুঁশ তাহলে এত কম যে একটু পিছিয়ে এসে যে দূরের থেকে ঝাপটাতে দেবো এই ধৈর্যটা আপনাদের নেই। যদি সাঁটা বাড়ি দিতেই হয় পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন। যত দূরত্ব তৈরি হবে তত বাড়িটা জোরে হবে। আর এই বাড়িটা আপনি কেন দেবেন? দেশের পুলিশ আছে, প্রশাসন আছে, ঠান্ডা মাথার অনেক মানুষ আছে, তাদেরকে রিপোর্ট করুন, কলকাতা পুলিশকে রিপোর্ট করুন, গোয়েন্দা দপ্তরকে রিপোর্ট করুন, দেশের সিবিআই কে রিপোর্ট করুন। 5 সেকেন্ড থেকে খাবে, খেতেই হবে। সুতরাং বড্ড আপনারা মাঝে মাঝে অধৈর্যের পরিচয় দেন, এটা আমাদের জন্য বড্ড কষ্টের কারণ হয় না। কখনো অধৈর্য মাথা গরম করে কিছু করতে নেই। আমার এক হিন্দু অফিসার অনেক সময় ধরে কথা বলেছে, জানেন লোকটা বলছে মাতিন সাহেব শুধু ধর্মসভায় নামাজের কথা বললে হবে না, একটু কথা বলেন। জেলখানায় আপনাদের সংখ্যাটাই বেশ, কোর্টে আপনাদের সংখ্যাটাই বেশ। আর আমি জীবনে যত বাড়ি রেড করেছি তা 100-র ভিতরে 90টা বাড়ি আমার মুসলমানের বাড়ি রেড করতে হয়। আমি ঘরের ভিতরে আসামি ধরতে যে জন দেখি দেয়ালের উপরে কোরআন শরীফ রাখা আছে, জানেন মাদিন সাহেব আমিও কেঁদে ফেলেছি। যে ঘরের ভিতরে কোরআন শরীফ সেই ঘরে আমার আসামি ধরতে আসতে হচ্ছে। বলুন তিনি আমি কি টুপি আর দাড়ি নিয়ে ওই হিন্দু পুলিশ অফিসারের কাছে আমি কি খুব সম্মানী হচ্ছি? বলছে আপনি ওদের বলুন ওদের নামাজ অত পড়তে হবে না, ওরা শান্তির সঙ্গে জীবন যাপন করতে শিখছে। অফিসার হিসেবে যা বলেছেন খারাপ বলেছেন আমার। বলেছে মাজিন সাহেব সাইবার ক্রাইম সবচেয়ে বেশি অপরাধী মুসলমান যুবকরা। লালবাজারে প্রচুর ছেলেরা রয়েছে, জেলে রয়েছে, তাদের ছাড়া বন্ধ করছে না। আপনি বলুন অশিক্ষিত ছেলে মেয়েদের হাতে কেউ যেন অ্যান্ড্রয়েড সেট না তুলে দেয়, এটা পুলিশের পরামর্শ। বলছে ধর্মসভা এই কথাগুলো বলুন, আমার জ্ঞান খুলে গেল। বড় বড় পুলিশ অফিসারদের সঙ্গে বসলে সেখানেও কিছু জ্ঞান হয়, তাদেরও কিছু বাস্তব অভিজ্ঞতার কথা তারা আমাদের সঙ্গে শেয়ার করে। মাথা উঁচু করে দুটো কথা বলার সাহস হয় না। কি নিয়ে মাথা উঁচু করে কথা বলো? পুলিশ অফিসারের কোনো কথাই তো মিথ্যা হয় না, সব কথাগুলো তো বাস্তবসম্মত কথা তারা বলেছেন। তারা যদি মিথ্যা বলে আমার জাতিকে দোষ দিত আমি নিশ্চয়ই তা খণ্ডন করতে পারতাম, কিন্তু এই কথাগুলো তো খণ্ডন করার কোনো অস্ত্রই নেই আমার কাছে। তো অযথা আমাকে সেখানে আর ফালতু বিতর্ক তৈরি না করে আমাকে মেনেই নিতে হয়েছে। আমি স্যার আমরা তো একটু চেষ্টা করছি আর আপনারাও চেষ্টা করুন, এই কমিউনিটিটার লেখাপড়ার হাল যদি ফেরানো যায়, ভালো শিক্ষিত করে যদি এদের তোলা যায়, এদের যদি কোরআন শিখে সভ্য ভদ্র আর শান্তির বার্তা যদি এদের ভিতরে দিয়ে দেওয়া যায়, স্যার আশা করা যায় আস্তে আস্তে ভালো হবে। তা বলছে হ্যাঁ সেই চেষ্টাটাই করব, শিক্ষার উপরে আন্দোলন করব। আমার ভালো লেগেছে। পুলিশ অফিসারের সঙ্গে অনেক সময় কথা হয়, প্রায় কথা হয়, বিভিন্ন ক্ষেত্রে তিনি পরামর্শ দেন। কোনোদিন আমার মনে হয়নি সো বেচারা হিন্দু লোক আর আমি মুসলমান মোল্লা মুন্সি বলেও আমার কুযুক্তি দিয়েছে, এটা আমার কোনোদিন মনে হয়নি। আমার বারবার মনে হয়েছে এটা শুনে। এই সিনেমার ট্রায়াল যেটা চলছে কঠিন ভাবে উত্তেজনা ছড়ানো, আমি বললাম স্যার তাহলে একটা প্রতিবাদ সভা করি, এইভাবে দাঙ্গার উত্তেজনা ছড়ানো হচ্ছে। বলছেন আমি পরে বলছি আপনাকে। উনি দেখলেন, বুঝলেন, বুঝে সে আমাকে বলছেন মাদিন সাহেব ভুল বুঝলে হবে না, সামনে ইলেকশন, এটা কিন্তু আপনাদের মাথা গরম করার জন্য আরএসএস ছেড়ে দিয়েছে। এতে যদি আপনি মাথা গরম করেন তাহলে যারা ছেড়েছে তাদেরই লাভ, আপনার কিন্তু লস। আমার একদম চমকের মতো লাগলো, অমৃতবাণী মনে হলো পুলিশের এই পরামর্শটা। আমি সেই পরামর্শটাই আপনাদেরকে থ্রো করছি। উত্তেজিত হলে ক্ষতি হবে, মাথা ঠান্ডা রাখলে তবেই লাভ হবে, মাথা ঠান্ডা রাখলে তবেই লাভ। আর এই শিক্ষা দীক্ষা আদর্শ কোরআনই আল্লাহ তার কোরআনের ভিতরে বর্ণনা করেছেন আর আমাদেরকে শিখতে আর জানতে বলেছেন।
আমরা সেই কোরআন থেকে ছিটে ফোটা যতটুকু জানতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জন্য ইসলামকে লক্ষ্য করে আল্লাহ পরের অংশে এটাও বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও। ও বান্দা মনে রাখো না, এই কথা বলতে যেই তো বলেছিলাম কোরআনই যখন আমাদের মূল মন্ত্র, কোরআন যখন আমাদের জ্ঞানের খনি, কোরআন যখন আমাদের হৃৎপিণ্ড, তাহলে এই কোরআন অনুযায়ী জীবন যদি তৈরি করতে হয় তাহলে প্রথম নম্বর শর্ত হলো আল্লাহর কোরআনকে আমাদের পড়া শিখতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহ পাকের কোরআনটাকে বুঝবার জন্য চেষ্টা করতে হবে। আর তিন নম্বর শর্ত হলো আল্লাহর কোরআন যে পরামর্শ আমাদের দিয়েছে, কোরআনের পরামর্শ নির্দেশ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। ও বান্দা মনে রাখো না, প্রতিটি মুসলমানের জন্য আল্লাহর কোরআন শিক্ষা করা যেমন ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহর কোরআন অনুযায়ী জীবন তৈরি করাটাও তো আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোরআন শিক্ষা সকলের জন্য ফরজে আইন, কোরআনে জীবন তৈরি করা সকলের জন্য ফরজে আইন। আর কোরআনটাকে বুঝপাড় করে নেবা এটাকে আল্লাহ ফরজে আইন করেন নাই, বরং কোরআন বুঝপাড় করতে পারাটা এটাকে আল্লাহ ফরজে কিফায়া করেছেন। ফরজে আইন যদি এটা করতেন যে কোরআন বোঝা সবার জন্য বাধ্যতামূলক ফরজ, 5 ওয়াক্ত নামাজ সকলের জন্য বাধ্যতামূলক ফরজ, শুধুমাত্র পাগল ব্রেন খারাপ হয়ে গেছে এই ধরনের মানুষের উপরে নামাজ ফরজ না। যারা বালেগ হয়েছে, যাদের মাথা ঠিক আছে এবং যারা সুস্থ, নামাজ তাদের জন্য অবশ্যই ফরজে আইন। পাগল না, বালেগ এবং কি বললাম, বালেগ হয়েছে, লোকটা পাগলও নয় কিন্তু অ্যাক্সিডেন্ট করে লোকটা অজ্ঞান হয়ে পড়েছিলেন 7 দিন, জ্ঞান ছিল না, ওরে কি বলে কোমা, কোমা, লোকটা 7 দিন কোমায় ছিলেন। এই 7 দিনের নামাজ পড়েননি, এর জন্য লোকটার নামাজ কাজার গোনা হবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কোনো জুলুম করা ধর্ম নয়। লোকটার যখন জ্ঞানই নেই, তো জ্ঞান নেই মানে তার উপর ইসলাম প্রযোজ্য নয়, জ্ঞান নেই মানে ওর উপর ইসলাম প্রযোজ্য নয়। তো নামাজ ফরজে আইন, যদি শরীর সুস্থ থাকে, বালেগ হন, পাগল না হয়, তার উপরে নামাজ ফরজ। কিন্তু কোরআন বুঝপাড় করাটা যদি ফরজ হতো তাহলে সবাই বলো মাদ্রাসা টাইটেল পাস করতেই হতো, সকলের জন্য কোরআনের হাফেজ হতেই হতো। কিন্তু কোরআন বোঝা আর কোরআনের হাফেজ হওয়া এটা আল্লাহ ফরজে আইন করেননি, এটা আল্লাহ বান্দার জন্য ফরজে কিফায়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফরজে কিফায়া জানা জানা, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মসজিদে ইতিকাফ করা। কিফায়া শব্দের অর্থ যথেষ্ট হওয়া। তো একটা গ্রামে যদি একটা ছেলে হাফেজ হয় আর একটা ছেলে ভালো মাওলানা হয়, এরা দুজন যদি একজন কোরআন মুখস্থ করেছে আর একজন কোরআন বুঝপাড় করে ফেলেছে, তাহলে গ্রামের সবাই কোরআন বোঝার দায়িত্ব থেকে নিষ্কৃতি পেয়ে গেল। আর যদি গ্রামের কেউ হাফেজ হয়নি, কেউ কোরআন বুঝেনি, গোটা গ্রামের সব মুসলমান দায়ী, ফরজ তরক করার গুনাহগার। আমি কি বোঝাতে পারলাম? মনে হচ্ছে এখনো হয়নি। জানাজা ফরজে কিফায়া। হাড়োয়ায় একজন মানুষ ইন্তেকাল করেছে, 3টে লোকে ওর জানাজা পড়ে দিয়েছে। হাড়োয়ার বাসিন্দাদের কোনো গুনাহ হবে না, কিন্তু কোন ডেড বডি যদি কেউ জানাজা না পড়ে কবর দেয় তাহলে হাড়োয়া এলাকার সব লোক গুনাহগার। এখন যদি যে জানাজা পড়তে যাবে তো ক্ষতি হবে। এখন যদি টাকা দিয়ে বলাই দেয়, আমরা ভ্যান চালাচ্ছি, জন দিচ্ছি, ইট ভাটা রয়েছি, সময় পাচ্ছি না, তোরা দুজনকে জানাজাটা পড়িয়ে দেয়, অন্তত লাশটা কবর দেওয়ার মতন হোক। তাহলে তোমরা মাঠে জন দিয়ে পয়সা রোজগার করবো আর আমি ইডিয়েটের মতন
জানাজা পড়ি আমার মামা তো পয়সা রোজগার হবে না। এরা সবাই মিলে যদি বলে দেয় তা আমরা 1 টাকা করে দিচ্ছি 25 জন, তোর 25 টাকা হয়ে যাবে না, তোর আর কাজ করতে হবে না, ওটা পড়িয়ে দে। যদি টাকার বিনিময়ে 3টে লোকে জানাজা পড়ে, কেন ফরজে কিফায়া কথা বল, ও কাজের ক্ষতি করবে, তাহলে কেউ তো কাজের ক্ষতি করবে, সবাই তো পয়সা রোজগার করবে। কিন্তু পয়সা দিয়ে যদি জানাজা পড়িয়ে নেয়, জানাজা আদায় হবে না। তাহলে ও জানাজা তো আল্লাহর জন্য পড়তে আসেনি, ও তো টাকার জন্য পড়তে এসেছে। কিন্তু বলা হচ্ছে তো নয় তোমার ওয়াদিয়া লিল্লাহ, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করতে এসেছে এই মাইয়াতের জন্য। আল্লাহ যদি জিজ্ঞেস করে পয়সা না দিলে আসতিস, বললো না, তাহলে বেরো এখান থেকে। অনেক মসজিদে আছে যে রমজানের শেষে 1 দিন 3 দিন বা 10 দিন 9 দিন যারা ইতিকাফ করবে, ইতিকাফ করার লোক হয় না, গ্রামের লোক দেখলে তাহলে শালা সবাই তো পাপ হবে। এই তা চাচার বল একটা লুঙ্গি গেঞ্জি আন্ডারপ্যান্ট জ্বালাকে দোবানু আর 500 টাকা তোমার চাচা ভোটে ইতিকাফে দাঁড়াক, তোমার আঙ্গা পক্ষে থেকে চাচা মসজিদে ভোটে দাঁড়াক। চাচা ইতিকাফ করে তসবিহ নিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, তো একটা লুঙ্গি দেবে না, আম্মান কোম্পানি দেয় কি ইসমাইল কোম্পানি দেয়, ও তো মনে মনে খোদা জেকের হবে না, লুঙ্গি জেকের হবে, ইতিকাফ আদায় হবে না। যদিও এটা ফরজে কিফায়া, কিন্তু দুনিয়ার স্বার্থ ব্যতি রেখে আল্লাহর জন্য ইতিকাফ করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্যই জানাজা পড়তে হবে। কোরআন পড়া সবার জন্য ফরজ, কোরআনের জীবন যাপন করা সবার জন্য ফরজ, কিন্তু কোরআন বোঝাটা সবার জন্য ফরজ না। ওরা দুজন বুঝেলে বাকি ওদের কাছ থেকে আমরা বুঝে নেব। নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ পড়ে আত্মেয়াতু পড়ে ঠেলে উঠতে গিয়ে ভুল হয়ে গেছে, দরুদ শরীফ পড়ে পড়েছে। খানিকটা পড়ার পরে মনে হয়েছে এই নামাজ তো 4 রাকাত হয়নি, উঠে আবার 2 রাকাত পড়ে এনেছে, সালাম ফিরিয়ে নামাজটা নিয়ে সন্দেহ হচ্ছে, গিয়ে ধরে গ্রামের কচি কচি কি ওড়াব্বা, তাহলে এরকম নামাজ পড়ছি আমার 2 রাকাতে এরকম হয়েছে, তা কি হবে? বলে ওড়াব্বা যেটা পড়ে ফেলেছ মশলা জানো না, নামাজ জায়েজ হয়ে গেছে, তবে আজকের থেকে জেনে নাও যে এই ক্ষতি যেন আর সামনে না হয়। এরম হয়ে গেলে শেষে বাড়তি একটা আত্মেয়াত পড়ে ডাইনে সালাম ফিরিয়ে 2টো সেজদা দেবে, তোমার নামাজ ঠিক হয়ে যাবে। এই মশলাটা আছে হাদিস কোরআনে, ওর বড়ার দরকার ছিল না, এরা পড়িয়ে এনে রাখলে, আর ওর যখন খুচরো টাকার দরকার হবে এখান থেকে কি ব্যাংকের থেকে ভাঙিয়ে এলে চলে যাবে কাস্টমার কেয়ার। কিন্তু কাস্টমার কেয়ার তো গ্রামে 1টা 2টো, যদি না থাকে তাহলে গ্রামের লোক কেউ তো পয়সা ভাঙতে পারবে না। তাহলে ফরজে কিফায়া মহল্লাতে 1টা 2টো আলেম হাফেজ তৈরি করা, এটা ফরজে কিফায়া। যদি তৈরি হয় সবাই নিরাপদ, যদি তৈরি না করে তাহলে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। সুতরাং বাড়ির কারেন্টের ফিউজ কেটে গেছে, তো সবার বেড়া আলো জ্বলছে, আমাদের বেড়ে আলো জ্বলে না। এখন ওই সুইচটার তার জুড়ে দেওয়া, ফিউজটা লাগিয়ে দেওয়া, এটা ফরজে আইন না ফরজে কিফায়া? কথা বলে আমার মনে হচ্ছে বোঝানো হচ্ছে না। আচ্ছা ওটা কি সবার জোড়া দিতে হবে? একটা লোক জুড়ে দিই সবার ঘরে আলো, সবার ঘরে, তাহলে এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না যে সবাইকে ওখানে জুড়তে হবে। একটা লোক জুড়ে দিলে সবার ঘরে আলো জ্বলবে, যদি কেউ না জোড়ে, যদি কেউ না জোড়ে সবার বাড়ি অন্ধকার থাকবে। মাঝে মাঝে গ্রামের ট্রান্সমিটার ফিউজ কেটে গেলি না, হাতালি সিদ্ধি গপ নষ্ট, এমনি করতে গপ্পার যাবে না, মনে করতে পল্টু যাবে, সারা গ্রামের লোক অন্ধকারে অন্ধকারে। এখন গিয়েছে কাট আউট খুলে দেখে পুরো কাট আউট পড়ে গেছে। এখন বললেই তা কি হয় বলতে নি, তাদের না বারবার আমি সারাই করি, তোর কাছে চুল খুলে দেখে সার, এখন কারণ ও ছাড়া কেউ বোঝে না। কারণ গ্রামের যারা মোটা মোটা লোক গরমে মোটে থাকতে পারে না, ওর কাছে জ্বালা বেশি। এই যে পকেট থেকে 10 টাকা বের করতে, খোকা ধরম বাবা আমি 10 টাকা দিচ্ছি, ট্রিটমেন্ট বাদলিয়া যাবো, একটা কাটা উঠে নেটওয়ার্ক লিখে দেবো, চাচা এ তো 500 টাকা দাম, 10 টাকার কাজ, তাহলে সবাই কিছু কিছু দেয়, বুঝতে পারেন? সবাই কিছু কিছু টাকা দিলে কাটা উঠে লাগিয়ে দেওয়া হলো।
আচ্ছা চাঁদাতে তো এতেকাপ করালি হবে না, কিন্তু চাঁদাতে যদি কাট আউট লাগানো হয় তাতে কি কারেন্ট জ্বলবে? কারেন্ট পাকা করবে? বাহ, এটা ফরজে আইন, এটা ফরজে কিফায়া। একজন করলে গোটা গ্রাম নিরাপদ, যদি কেউ না করে সবার জন্য মুসিবত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতন ইসলামের এই শান্তির মহামূল্যবান বাণীটাকে সবার জন্য পড়া ফরজ করে দিয়েছেন, সবার জন্য আমল করা ফরজ করে দিয়েছেন। তবে সবার জন্য বুঝপড় করা আল্লাহ ফরজ করেন নাই। সবাই যদি মাওলানা হওয়ার জন্য মসজিদে চলে যায়, তাহলে ইঞ্জিনিয়ার তৈরি হয়ে ট্রেন চালাবে কেডা? সবাই যদি মাওলানা হওয়ার জন্য আরো মাদ্রাসায় পড়ে, তাহলে বৈজ্ঞানিক তৈরিও করে ঘড়ি আবিষ্কার করবে কে? সবাই যদি মাওলানা তৈরি হওয়ার জন্য হাওড়ায় ভর্তি হয়, তাহলে ফ্লাইট তৈরি করে হাজিদের হজে নিয়ে যাওয়ার সাহায্য করবে কে? সবাই যদি মাদ্রাসায় পড়ে আলেম তৈরি হয়ে যায়, ও বান্দা মনে রাখতে হবে, তাহলে দেশের বিয়ালার অফিসের কাগজপত্র তৈরি করবে কে? মাঠের জমিনের আইল সোজা করার আমিন কোথায় পাওয়া যাবে? সবাই যদি মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ তৈরি হয়ে যায়, তাহলে আলেমদের যখন পেট লাবার কলেরা টঙ্কারা হবে, হসপিটালে চিকিৎসা করবে কে? এই জন্যই তো দেশের সমস্ত মানুষ দিগকে আল্লাহ পাক আলেম হওয়া ফরজে আইন করেননি। বলেছেন তোমরা কেউ আলেম তৈরি হও, তোমরা কেউ ডাক্তার আর মাস্টার তৈরি হও, তোমরা কেউ ইঞ্জিনিয়ার তৈরি হয়ে বিমান চালাও, তোমরা কেউ সিভিল ইঞ্জিনিয়ার তৈরি হয়ে প্ল্যান এস্টিমেটের বিল্ডিং তৈরি করতে যাও, তোমরা কেউ ভূগোল নিয়ে পড়াশোনা করে নদীর উপরে জাহাজ চালিয়ে যাও, তোমরা কেউ মেডিসিন নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়ে আলেম মাওলানাদের চিকিৎসা করো, তবেই তো একটা শান্তির ভূমি তৈরি হবে। সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। দেশে যদি মাওলানা হওয়া ফরজ করতেন আল্লাহ, তাহলে দেশ চলতো। দেশ যখন মাওলানাদের দাউদ গিলে গিলে ভেদ বমি হতো, পায়খানার বমি, তখন তো স্যালাইন দেওয়ার ডাক্তার ছিল না, তখন এই মাথার কাছে বসে শুধু পড়তে হয় মিনা খালাক না কুমা পিয়ানু দেখুন, পৃথিবী অচল হয়ে যেত। পড়া সবার জন্য ফরজ, কিন্তু বুঝবার করে গভীর জ্ঞান অর্জন করাটা আল্লাহ সবার জন্য ফরজ করেননি। এটা আল্লাহ আমাদের জন্য একটা সহজ করে দিয়েছে, দুজন পড়ে জ্ঞান অর্জন করো, বাকি তোমাদের যখন দরকার হয় ওর কাছ থেকে ধার করে নিয়ে চলো। সবার জন্য আলেম হওয়া ফরজ না, কোরআন বোঝাটা ফরজ, শিক্ষাটা ফরজ, কাজ করাটা ফরজ। শিখলাম বুঝলাম না, কাজ করবো কি করে? তাহলে কাস্টমার কেয়ার থেকে ভাঙিয়ে নিতে হবে। কাস্টমার কেয়ার আলেম। বাহ, এখন যদি সেই কাস্টমার কেয়ারের দেয়াল তৈরি করার জন্য ইট চাওয়া হয়, আর কথা পাওয়া যায়নি। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনার 1997 সালে ওই জায়গায় প্রথম বিদ করা হয়েছিল হড়প পীর জুলফিকারিয়া সিদ্দিক, আপনার পীর করাচাঁদ মেমোরিয়াল জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা 1997 সালে বিদ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ 1998 সালে হিফজুল কোরআন মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠা করা হলো। সেখান থেকে শুরু করে আজ 2019 সাল 21 বছর ধরে এই মাদ্রাসা প্রতি বছর হাফেজ আলেম তৈরি করার জন্য দস্তুর মতো আপনাদের দান সাদকা যাকাত ফিতরার পয়সা দিয়ে অনেক ছেলেকে এখানে হাফেজ মাওলানা তৈরি করা হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি কাস্টমার কেয়ার তৈরি হতে পারবেন না, তবে আপনার টাকা দিয়ে যদি কাস্টমার কেয়ার তৈরি না করেন, তাহলে আপনার শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য দেশে যদি 2-5টা আলেম তৈরি না হয়, তাহলে ইসলামী জীবনযাপন থেকে আপনি দূরে সরে যাবেন। পড়াটা আপনার জন্য, পালন করাটা আপনার জন্য ফরজ, কিন্তু বুঝপড় করাটা সবার জন্য ফরজ নয়। 2-4 জন এই ফরজ আদায় করলে সবাই নিষ্কৃতি পাবে। তাই দেশে যে পরিমাণ মুসলমান, ওই পরিমাণ মাদ্রাসা লাগবে। সব মুসলমান মাদ্রাসায় পড়বে কেন? প্রয়োজন মতো 100-র ভেতর 4-6টা মাদ্রাসায় পড়ো, বাকি সব মুসলমান মসজিদে মক্তবে পড়ে কোরআন আর হাদিসের ন্যূনতম নামাজ রোজার জ্ঞানটা নিয়ে নিক। মাওলানা হতে হবে না। ওরা হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো,
ওরা ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার তৈরি হোক, ওরা কলেজে পড়ে হিস্ট্রিয়ান তৈরি হোক। বাবরি মসজিদের তলায় রাম জন্মভূমি না বাবরি মসজিদ, সেটা একজন ঐতিহাসিক তিনি প্রমাণ করুক। ওরা একজন ভালো এমবিবিএস ডাক্তার তৈরি হোক। আমার স্ত্রীর শরীর খারাপ হলে ওই মেয়েটা ডাক্তার হয়ে আমার স্ত্রীর অপারেশন করবে, আমার স্ত্রীর ইজ্জতের গ্যারান্টি থাকবে। সব মুসলমানকে আলেম হতে হবে না, হাফেজ হতে হবে না। আলেম তৈরি করে এর কাছ থেকে যেমন আপনি উপকার পাবেন, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করে তার কাছ থেকেও আপনি উপকার পাবেন। তো আলহামদুলিল্লাহ, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য সরকার তো হাজার হাজার কোটি টাকা খরচ করছেন। হিন্দু মুসলমান তো কোনো বিপদ নেই, হাই স্কুলে সবাই পড়তে পারে, টাকা দেবে গভর্নমেন্ট। কিন্তু ইসলামী শিক্ষাটা নেবার জন্য গভর্নমেন্ট কেন টাকা দেবে? এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ইসলাম, আপনার মুসলমানিত্ব, আপনার কোরআন, এটা বাঁচাবার জিম্মাদার মুসলমানরা নিজেরাই। সেই হিসাবে পশ্চিম বাংলার অসংখ্য বেসরকারি পাবলিক প্রতিষ্ঠান মাদ্রাসা চলছে, সবই আমার আপনার মুসলমানদের দেওয়া যাকাত ফিতরা নফল দানের উপরে ভিত্তি করে এই প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর আলহামদুলিল্লাহ খুব শান্তি স্বস্তির সঙ্গে আল্লাহ চালিয়ে নিয়ে আসছেন। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর একদম সময় নষ্ট করছি না, এতক্ষণ ধরে একদম নিপাট বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে কোরআন ও হাদিসের কিছু কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আচ্ছা, আমার এই আলোচনায় কারুর ক্ষতি হয়েছে বলে মনে হয়? ক্ষতি হয়েছে বলো? চার দোকানদারের ক্ষতি, যা দু চারটে কাটি দিয়েছি হয়তো আর আঁচ পড়ে যাবে।